একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক। ভারতের পতাকা কোথায় প্রথম তোলা হয়েছিল? জানা আছে? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমাদেরই কলকাতায়। ১৯০৬ সালের ৭ই আগস্ট কিছু স্বাধীনতা সংগ্রামী উত্তর কলকাতার গ্রির পার্কে তুলে দিলেন পতাকা। এই পার্ক অবশ্য কলকাতার মানুষের কাছে পরিচিত ছিল পার্সি বাগান স্কোয়ার নামে। সে সময় সবে নাম হয়েছে কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান আরটি গ্রিরের নামে। সেখানেই উঠল ভারতের প্রথম পতাকা। পতাকার রং ছিল সবুজ, হলুদ এবং লাল। হলুদের ওপর বন্দে মাতরম লেখা ছিল নীল কালিতে, দেবনাগরী লিপিতে। এই ৩ বিঘা ১০ কাঠা ৬ ছটাক জমি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের তীর্থস্থান হয়ে থাকলো। ১৯৮৪ সালে এই পার্কের নাম বদলে হলো সাধনা সরকার উদ্যান। এবার সাধনা সরকারের কথায় আসা যাক। সাধনা সরকার হলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম আইনে স্নাতকোত্তর, মানে মাস্টার অফ ল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে স্নাতকোত্তরে প্রথম স্থানাধিকারী। তিনি জেনিভায় ইন্টারন্যাশনাল ল কমিশনের ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তবে এটাই তার পরিচয় নয়। তিনি ছিলেন একজন শিক্ষাবিদ ও আজীবন রামমোহন কলেজের সঙ্গে যুক্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল কলেজের প্রথম মহিলা অধ্যাপক তিনি। কলকাতার বুকে তার দুটি মহান কীর্তি রয়ে গিয়েছে। ৩৫ নম্বর স্বামী অভেদানন্দ রোডে তিনি একটি মহিলাদের জন্য হস্টেল খোলেন। ৩ তলা সেই হস্টেলের জন্য খরচ দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। রামমোহন কলেজের জন্য রামমোহন রায়ের বাড়িটিও তিনি কেনা শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা সম্পূর্ণ করতে পারেননি। এর জন্য তিনি কেন্দ্রীয় সরকারের থেকে পান ১০ লাখ টাকা, রাজ্য সরকারের থেকে ৪ লক্ষ টাকা ও অন্যান্য বিভিন্ন জায়গা থেকে ২ লক্ষ টাকা সংগ্রহ করেন। নিজে বিয়ে করেননি। একটা গোটা জীবন তিনি নারী শিক্ষার প্রসার, রিফিউজি কল্যাণে কাজ করে গিয়েছেন। ১৯৮১ সালে ১৬ই ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। এরপরই ১৯৮৪ সালে গ্রির পার্কের নাম হয় সাধনা সরকার উদ্যান। তবে একটা তথ্য দিতেই হচ্ছে, যে মাঠে ভারতের প্রথম পতাকা তোলা হয় সেই মাঠ এখন যার নামে, সেই সাধনা সরকারের জন্মদিন কবে জানেন? ১৫ই আগস্ট ১৯১৭। না, শুধু কলকাতার ইতিহাস নয়, কলকাতার মানুষের কথা, কলকাতার অনেক নাম যাদের আমরা ভুলতে বসেছি তাদের সম্পর্কে বলাটাও কলকাতা থ্রোব্যাকের অন্যতম উদ্দেশ্য। কলকাতা থ্রোব্যাক আপনাদেরই। তাই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদেরই। ফলো ও সাবস্ক্রাইবটা করে সঙ্গে থাকুন। আর ভিডিওগুলি কেমন লাগছে তা জানান কমেন্ট বক্সে। আমি কিন্তু আপনার কমেন্টের অপেক্ষায়।